টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগস। এই তিনটা মেটাডাটা দেখেই ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আমাদের ভিডিওটা আসলে কোন ধরনের। এই তিনটাই যদি ঠিকমতো ব্যবহার করো তাহলে খুব ইজিলি তোমার ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে র্যাঙ্ক করাতে পারো আর অনেক বেশি ভিউজ গেইন করতে পারো। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এই মেটাডাটাগুলো ব্যবহার করার সঠিক নিয়ম আসলে কি। টাইটেলে সেই কাজ করছে যেটা ডেসক্রিপশনে করা দরকার ছিল, ডেসক্রিপশনে সেটা লিখছে যেটা ট্যাগে লেখা প্রয়োজন ছিল। দ্যাটস ইট, যে কারণে তাদের চ্যানেলগুলো গ্রো করতে পারছে না। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই, টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস, এই মেটাডাটাগুলো কিভাবে সঠিক নিয়মে অ্যাড করতে হয়। ওকে, এই তিনটা মেটাডাটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় টাইটেল। এটা তোমার ভিডিওর সেই জিনিস যেটা তোমার ভিউয়ার্সরা থাম্বনেলের পর সবথেকে বেশি দেখে থাকে। আর টাইটেল দেখার পরই একজন ভিউয়ার্স ডিসাইড করে থাকে সে ভিডিওটা দেখবে কি দেখবে না। ভিডিও টাইটেল ইউটিউব অ্যালগরিদমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে গুরুত্বপূর্ণ তোমার ভিউয়ার্সদের জন্য। এটা ঠিক যে তোমার ভিডিওর মেন কিওয়ার্ডটা টাইটেলে থাকতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে অনেকগুলো কিওয়ার্ড লিখে তোমার টাইটেলটা একদম খিচুড়ি বানিয়ে ফেলো। অনেকেই মনে করে টাইটেলে 100 ক্যারেক্টার দেওয়া আছে, তার মানে পুরো 100 ক্যারেক্টার ফুল করে একটা টাইটেল লিখতে হবে, এজন্য সে ইচ্ছামতো কিওয়ার্ড এখানে লিখে দেয়, কিন্তু এটা মোটেও করা ঠিক না। চেষ্টা করো তোমার টাইটেল 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে লিখতে। আর এটার পেছনে দুইটা রিজন আছে। নাম্বার 1, ভিউয়ার্স যখন ইউটিউবে স্ক্রল করে তখন তার কাছে এত সময় থাকে না সে তোমার পুরো টাইটেলটা পড়ে দেখবে। এজন্য একজন ভিউয়ার্স কোনো সময় পুরো টাইটেলটা পড়ে দেখে না। তার উপর যদি তোমার টাইটেলটা অনেক বড় হয় তাহলে তো কোনো কথাই নেই। শুধু থাম্বনেল দেখেই যদি মনে হয় ভিডিওটা দেখবে তাহলে সে দেখে, তা না হলে নাই। তবে হ্যাঁ, তুমি যদি টাইটেলটা ছোট করে লিখো তাহলে চান্স আছে ভিউয়ার্স তোমার টাইটেলটা পড়তে পারে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে তোমার টাইটেল যদি 70 ক্যারেক্টারের বেশি হয় তাহলে তোমার টাইটেলটা এরকম কাটা পড়ে যাবে। আবার কিছু কিছু জায়গা তো 40-45 পরই কাটা পড়ে যায়। আর এ কারণেই তুমি খেয়াল করে দেখবে মিস্টার বিস্টের ভিডিওতে একেবারে ছোট টাইটেল লেখা হয়। এজন্য তুমি চেষ্টা করো তোমার টাইটেল 70 ক্যারেক্টারের নিচে লিখতে আর তোমার ভিডিওর মেন থিমটাকে টাইটেলের শুরুতে উপস্থাপন করতে। টাইটেলের প্রথম 2-3টা ওয়ার্ড খুবই আকর্ষণীয় করে লেখার চেষ্টা করো, যাতে করে ভিউয়ার্সের মনে ভিডিওটা দেখার উদ্দীপনা জাগে। টাইটেলের মধ্যে ইচ্ছামতো কিওয়ার্ড লিখে কোনো লাভ নেই, লিখতে হবে খুবই ইউনিকভাবে। ডেসক্রিপশন, এটা নিয়ে অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে। কেউ মনে করে ডেসক্রিপশন ভিডিওর জন্য খুবই ইউজফুল, আবার কেউ মনে করে এটা আনইউজলেস, এটা ভিডিওতে তেমন কোনো গুরুত্ব রাখে না। তো এই ব্যাপারে আমি আমাদের নিজস্ব কোনো মতামত নিয়ে কথা বলবো না, সোজা দেখবো ইউটিউব ডেসক্রিপশনের ব্যাপারে কি বলে। ইউটিউব স্টুডিও থেকে ভিডিও ডিটেলস, তারপর এখান থেকে ডেসক্রিপশন বক্স। এবার এই কোশ্চেন আইকনে যদি ক্লিক করা হয় তাহলে দেখবে ইউটিউব বলছে রাইটিং ডেসক্রিপশন উইথ কিওয়ার্ডস ক্যান হেল্প ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস মোর ইজিলি থট সার্চ। হ্যাঁ, ইউটিউব বলছে কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশন বক্স যদি তুমি লিখো তাহলে ভিউয়ার্স ইজিলি তোমার ভিডিওটা সার্চ করে খুঁজে পাবে। ওকে, প্রথমে তুমি তোমার ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড খুঁজে বের করবে। এজন্য তুমি ইউটিউবের সাহায্য নিতে পারো। ইউটিউব ওপেন করে সার্চ বারে ক্লিক করবে, তারপর এখানে তোমার মেন যে কিওয়ার্ড আছে সেটা লিখে দিবে। যেমন ধরো আমি একটা ভিডিও আপলোড করব, তো এটার টাইটেল হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই কিওয়ার্ড রিলেটেড আরো অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করা হচ্ছে। সো তুমি তোমার কিওয়ার্ডটা এখানে লিখে এরকম ভাবে এখান থেকে তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো কপি করে নেবে। ইউটিউব বলছে ডেসক্রিপশন কিওয়ার্ড সমৃদ্ধ লিখতে, কিন্তু তার মানে এটা নয় যে তুমি ডেসক্রিপশন বক্সে তোমার ইচ্ছা মতো কিওয়ার্ড লিখে দিবে। নিয়মের বাইরে লিখলে অবশ্যই ইউটিউব গাইডলাইনে তুমি ধরা খেয়ে যাবে। তুমি ইউটিউব গাইডলাইনের মধ্যে থেকেই এইরকম ভাবে ডেসক্রিপশন বক্স লিখতে পারো, অথবা আরেকটু বুদ্ধি কাটিয়ে এরকম ভাবে প্যারা আকারে ডেসক্রিপশন বক্স লিখতে পারো, যেটার মধ্যে তোমার গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো এরকম ভাবে ঢুকানো থাকবে। এই দুইটা স্টেপ যদি তুমি ফলো করো তাহলে ইউটিউব গাইডলাইনের মধ্যে থেকেই কিওয়ার্ড রিচ ডেসক্রিপশন বক্স তুমি লিখতে পারবে। আর এই ডেসক্রিপশন তোমার ভিডিও সার্চ রেজাল্টে ভালো করতে সহায়তা করবে। ভিউয়ার্সরা সহজেই তোমার ভিডিও সার্চ করে পেয়ে যাবে, তাহলেই তোমার ভিডিও র্যাঙ্ক করবে আর তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ। ট্যাগ, তোমার ভিডিও র্যাঙ্ক করার জন্য থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এই তিনটার পর সবথেকে বেশি গুরুত্ব রাখে ট্যাগ। এজন্য সঠিকভাবে ট্যাগ ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। একজন ভিউয়ার্স যখন ইউটিউবে সার্চ করে লাইক হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস, তখন সবার উপরে যেই ভিডিওটা আসে বুঝতে হবে ওই ভিডিওটাতে এই কিওয়ার্ডটা সুন্দরভাবে লেখা আছে। এজন্য ভিডিও আপলোড করার সময় তোমার ভিডিও রিলেটেড ভালো ভালো কিওয়ার্ড ব্যবহার করবে।
নাও কোশ্চেন ইজ ভিডিও রিলেটেড সঠিক কিওয়ার্ড কিভাবে খুঁজে পাবে। তো ইউটিউব ভিডিওর জন্য তুমি ইউটিউব থেকেই ট্যাগ খুঁজে বের করতে পারো। ভেরি সিম্পল, ইউটিউব ওপেন করে তোমার ভিডিওর টাইটেল অথবা মেন যে কিওয়ার্ড ঠিক করে রেখেছো সেটা এখানে লিখে দিবে। লাইক আমি এখানে লিখবো হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস। ওকে, এটা রিলেটেড যত ভালো ভালো ট্যাগ আছে সবগুলো ইউটিউব আমাকে সাজেস্ট করে দিয়েছে। এবার জাস্ট এখান থেকে কপি করে তুমি তোমার ভিডিওতে ব্যবহার করবে। এছাড়াও তুমি আরেকটা ওয়ে ইউজ করতে পারো, যে কোনো ব্রাউজার ওপেন করে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবে। এখানে তোমার ভিডিও টাইটেল অথবা মেন যে কিওয়ার্ড আছে সেটা লিখে দিবে। তারপর র্যাপিড ট্যাগ তোমার এই ট্যাগ রিলেটেড বেস্ট ট্যাগগুলোকে তোমাকে দিয়ে দিবে। তুমি জাস্ট এখান থেকে কপি করে তোমার ভিডিওতে ইউজ করবে। এছাড়াও তুমি যেহেতু ইউটিউবে কাজ করছো, তো ট্যাগ সম্পর্কে তোমার কিছু হলেও ধারণা আছে। তুমি নিজের থেকেই রিসার্চ করে তোমার ভিডিওর জন্য নিজেই কিছু ট্যাগ লিখে দিবে। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা দেখার পর এসইও সম্পর্কে তোমার বেশ ধারণা হয়ে গেছে। তুমি যদি এরকমভাবে তোমার ভিডিও এসইও করতে পারো যেমন আজকের ভিডিওতে দেখতে পেলে, আই হোপ এখন থেকে তোমার ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে। বুঝতে যদি সমস্যা হয় তাহলে ভিডিওটা আরও একবার দেখে নিতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো টেক গ্যালারি।